সিনেফাত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা 1999 সালে মুক্তি পাওয়া হরর মিস্ট্রি জনরা সিনেমা দ্য সিক্সথ সেন্স নিয়ে আলোচনা করব। ব্রুস উইলস অভিনীত এই সিনেমাটি সে বছর 6টি অস্কার নমিনেশন পায়। সিনেমাটির IMDb রেটিং 8.2। তো চলুন শুরু করা যাক আজকের সিনেমায় এক্সপ্লেনেশন ভিডিও। সিনেমার শুরুতেই আমরা চাইল্ড সাইকোলজিস্ট ডক্টর ম্যালকম ব্রাউনকে দেখতে পাই। সে ফিলাডেলফিয়ার সেরা চাইল্ড সাইকোলজিস্ট হিসেবে মেয়রের কাছ থেকে পুরস্কার পেয়েছে, আর এই জন্য সে ও তার স্ত্রী এই উপলক্ষ উদযাপন করতে থাকে। তারা দুজনেই খুব আনন্দিত ছিল, কারণ ডক্টর ম্যালকম তার কাজের প্রাপ্য সম্মান সে পেয়েছে। এমন সময় উপরে গেলে তারা তাদের জানালার কাঁচ ও টেলিফোনগুলো ভাঙা দেখতে পায়। তারা একটু ভয় পেয়ে যায়। ঠিক তখনই তারা তাদের বাথরুমে আওয়াজ পেলে সেখানে একটি ছেলেকে অর্ধনগ্ন অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে। ম্যালকম তাকে চিনতে পারে। ছেলেটির নাম ভিনসেন্ট। সে ম্যালকমের একজন পেশেন্ট ছিল। ভিনসেন্ট স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত ছিল। সে ম্যালকমকে বলে, তুমি বলেছিলে আমাকে সুস্থ করে দিবে, কিন্তু তুমি তোমার কথা রাখোনি। তার মানসিক অবস্থা আগের চেয়ে আরও বেশি খারাপ হয়ে আছে। ম্যালকম কিছু বলার আগে ভিনসেন্ট তাকে গুলি করে নিজেও আত্মহত্যা করে নেয়। এরপরের দৃশ্যে আমরা ম্যালকমকে একটি বেঞ্চে বসে ভিনসেন্টের ফাইলটা পড়তে দেখি। ঠিক তখনই তার সামনের বাসা থেকে একটি ছোট বাচ্চাকে বের হতে দেখা যায়। বাচ্চাটির নাম কোল। ম্যালকমের কাছে কোলের ফাইলও রয়েছে, কারণ কোল ছিল ম্যালকমের নেক্সট পেশেন্ট। ম্যালকম দেখতে পায় ভিনসেন্ট এবং কোলের ফাইলে অনেক মিল রয়েছে। দুজনেরও বয়স কাছাকাছি ছিল এবং তাদের বাবা মা ডিভোর্স ছিল। ভিনসেন্ট এবং কোল দুজনেই অ্যাংজাইটিতে ভুগছিল এবং সোশ্যালি আইসোলেটেড ছিল। ভিনসেন্টের সাথে যা হয়েছে, ম্যালকম চাচ্ছিল না কোলেরও একই পরিণতি হোক। সে কোলের পিছু নিয়ে একটি চার্চে চলে আসে। সেখানে এসে কোলের সাথে কথা বলতে গেলে ম্যালকম দেখতে পায় কোল ল্যাটিন ভাষায় কিছু একটা বলছে। ম্যালকম বলে, আমি তোমার ডাক্তার কোল, আমি তোমার সাহায্য করতে চাই। তখন কোল জিজ্ঞেস করে, তুমি কি ভালো ডাক্তার? ভিনসেন্ট বলে, আমি একসময় ভালো ডাক্তার ছিলাম, মেয়রের হাত থেকে পুরস্কারও পেয়েছিলাম। ম্যালকম দেখতে পায় কোলের চশমায় কোনো লেন্স নেই। সে এর কারণ জিজ্ঞেস করলে কোল বলে, এই চশমা আমার বাবার, লেন্স থাকলে আমার চোখ ব্যথা করে, তাই খুলে রেখেছি। ম্যালকম কোলের গায়ে বেশ কিছু আঁচড়ের দাগ দেখতে পায়। তখন কোল সেখান থেকে চলে যাওয়ার সময় ম্যালকমকে জিজ্ঞেস করে, আমাদের কি আবার দেখা হবে? ম্যালকম বলে, তুমি চাইলে আমাদের আবার দেখা হবে। তারপর কোল চার্চ থেকে যাওয়ার সময় জিসাসের একটি মূর্তি চুরি করতে দেখলে ম্যালকম অবাক হয়। এরপর ম্যালকম বাসায় গিয়ে তার স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। সে তার অফিস রুমে ঢোকার চেষ্টা করলে রুমের দরজা খুলতে পারে না, তাই সে ঘরের নিচে বেসমেন্টে চলে আসে। সেখানে বসে কোল ল্যাটিন ভাষায় যা বলছিল ডিকশনারি দেখে সেটার অনুবাদ করার চেষ্টা করে, যার মিনিং দাঁড়ায়, আউট অফ দ্য ডেপথস আই ক্রাই টু ইউ লর্ড। ছোট একটি বাচ্চার কাছ থেকে এমন প্রার্থনা শুনে ম্যালকম একটু অবাক হয়। এরপরের দৃশ্যে কোলের মাকে ঘরে সবকিছু গুছিয়ে বাইরে বের হওয়ার প্রস্তুতি নিতে দেখা যায়। এমন সময় কোল আসলে তার টায়ে ময়লার দাগ দেখতে পেলে তার মা সেটা চেঞ্জ করে আনতে যায়, কিন্তু এসে দেখে রান্নাঘরে সব দরজা খোলা রয়েছে। সে ভয় পায়, কারণ কিছুক্ষণ আগেই তো সে সব দরজা লাগিয়ে গিয়েছিল। সে জিজ্ঞেস করে কোল কিছু খুঁজছিল কিনা, কিন্তু কোল জানায় সে এগুলো করেনি। কোল আরও জানতে চায় তার মা তাকে নিয়ে খারাপ কিছু ভাবছে কিনা। তখন তার মা বলে, আমি তোমাকে নিয়ে খারাপ কিছু ভাবছিলাম না। কোল তখন সেখান থেকে চলে গেলে কোলের মা টেবিলের উপর একটা হাতের ছাপ মিলিয়ে যেতে দেখতে পায়। স্কুল থেকে এসে কোল দরজা খুলে তার মায়ের সাথে ম্যালকমকে বসে থাকতে দেখে। কোল আজ সারাদিন কি করেছে জানতে চাইলে কোল মিথ্যা বলে যে সে আজ ক্লাসের ব্রেক টাইমে খেলাধুলা করেছে, সে অনেক মজা করেছে। আসলে কোল একটু অন্যরকম হওয়াতে সে স্কুলে অনেক বুলিংয়ের শিকার হতো। তার মা যেন এসব জানতে না পারে, তাই সে মিথ্যা কথা বলতো। তার মা অন্য রুমে চলে গেলে সে ম্যালকমের কাছে এসে দাঁড়ায়। কোল যেহেতু ম্যালকমের সাথে বেশি কথা বলতে চায় না, সেজন্য ম্যালকম বুদ্ধি করে কোলকে বলে, আমরা একটি খেলা খেলবো। আমি মাইন্ড রিড করে তোমার ব্যাপারে কিছু কথা বলবো। যদি আমার কথা সঠিক হয় তাহলে তুমি এক পা করে চেয়ারের দিকে আসবে, আর যদি আমার কথা ভুল হয় তাহলে তুমি এক পা করে পেছনে দরজার দিকে যাবে। যদি এভাবে চেয়ার পর্যন্ত আসতে পারো তাহলে চেয়ারে বসে আমার সাথে কথা বলবে, আর যদি দরজা পর্যন্ত চলে যাও তাহলে তুমি তোমার মতো করে চলে যেতে পারবে। কোল এই কথায় রাজি হয়। তখন ম্যালকম বলে, তোমার আব্বু আম্মুর যখন ডিভোর্স হয় তখন তোমার আম্মু আমার মতোই একজন ডাক্তারের কাছে যায়, কিন্তু সেই ডাক্তার তোমার আম্মুকে সাহায্য করতে পারেনি, তাই তুমি ভাবছো আমিও তোমাকে সাহায্য করতে পারবো না। কোল তখন চেয়ারের দিকে এক পায়ে গিয়ে আসে। তখন ম্যালকম আবার বলে, তোমার মা যেহেতু অনেক সিক্রেট সেই ডাক্তারদের কাছে বলে এসেছে, সেগুলো নিয়ে তুমি দুশ্চিন্তা করো। কোল আবার এক পা সামনে চলে আসে। ম্যালকম আবার বলে, তোমারও অনেক সিক্রেট রয়েছে যা তুমি আমাকে বলতে চাও না। কোল আবারও এক পা এগিয়ে আসে।
ম্যালকম কোলের হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলে, তোমার বাবা চলে যাওয়ার আগে এই ঘড়িটা তোমাকে দিয়ে যায়। কিন্তু কোল বলে, এই ঘড়িটা আমি আমার বাবার ড্রয়ার থেকে পেয়েছি। কোল তখন এক পা পিছিয়ে যায়। ম্যালকম বলে, তুমি স্কুলে অনেক শান্তশিষ্ট হলেও তুমি অনেক ভালো ছাত্র। তুমি স্কুলে কখনো কোনো বিপদে পড়োনি। সেটা শুনে কোল আবার এক পা পিছিয়ে যায়। কোল বলে, আমাদের একবার আমাদের ইচ্ছে মতো একটা ছবি আঁকার কথা বলা হয়েছিল। আমি একটা মানুষ এঁকেছিলাম যার ঘাড়ে অন্য আরেকজন মানুষ স্ক্রু ড্রাইভার দিয়ে আঘাত করছিল। ম্যালকম অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি এটা টিভিতে দেখেছিলে? কোল আবার এক পা পিছিয়ে গিয়ে বলে, এই ছবি দেখে সবাই ভয় পেয়েছিল। তারা একটি মিটিং ডাকে। সেখানে আম্মু কাঁদতে শুরু করে। আমি আর এরকম ছবি আঁকি না। ম্যালকম বলে, তাহলে তুমি এখন কীরকম ছবি আঁকো? কোল বলে, আমি এখন মানুষের হাসি মুখের, কুকুরের, রংধনু এসবের ছবি আঁকি। এগুলো আঁকলে কেউ মিটিং ডাকে না। কোল ম্যালকমকে জিজ্ঞেস করে, তুমি কি বলতে পারো আমি এখন কি ভাবছি? ম্যালকম বলে, আমি বলতে পারবো না। কোল আবার এক পা পিছিয়ে দরজার কাছাকাছি চলে আসে। কোল বলে, আমি ভাবছি তুমি ভালো, কিন্তু তুমি আমাকে সাহায্য করতে পারবে না। এই বলে সে সেখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে ম্যালকম তার স্ত্রীর সাথে দেখা করার জন্য একটি রেস্টুরেন্টে যায়। সেখানে সে একটু লেটে আসলে তার স্ত্রীকে চুপচাপ চা খেতে দেখে। সে জানায় নতুন একটি কেস নিয়ে কাজ করতে গিয়ে তার একটু লেট হয়ে গিয়েছে। ম্যালকম লেট করার জন্য ক্ষমা চেয়ে কোলের কেসের ব্যাপারে কথা বলতে থাকে, কিন্তু তার স্ত্রী চুপচাপ বসে থাকে। সে ম্যালকমের দিকে একবারও না তাকিয়ে কাঁদতে থাকে। এমনকি ওয়েটার বিল নিয়ে আসলে সে ম্যালকমকে বিল দিতে না দিয়ে হ্যাপি অ্যানিভার্সারি বলে সেখান থেকে চলে যায়। কোল স্কুলে গেলে তার মা দেয়ালে টাঙানো কোলের ছোটবেলার ছবিগুলো দেখতে থাকে, কিন্তু সে খেয়াল করে দেখে কোলের প্রতিটা ছবির পাশে সাদা কিছু একটু অবয়ব রয়েছে। সে কিছুটা অবাক হয়। এমনকি কোলের রুম পরিষ্কার করার সময় ডেস্কে রাখা একটি কাগজে আজে বাজে লেখা দেখতে পায় সে। এদিকে কোলের সাথে সাথে ম্যালকম তার স্কুলে আলাপ করতে করতে চলে আসে। তাদের মধ্যে ধীরে ধীরে ভালো একটা সম্পর্ক গড়ে উঠতে দেখা যায়। ম্যালকম জিজ্ঞেস করে, তুমি তোমার মাকে তোমার ভাবনাগুলো বলো না কেন? কোল বলে, এসব জানলে মা অন্যদের মতো আমাকে পাগল মনে করবে। তখন ম্যালকম বলে, অন্যরা যত যাই বলুক, তুমি কখনোই নিজেকে পাগল মনে করবে না। ম্যালকম রিডিং রুমে বই পড়ার সময় কেউ একজন দরজায় এসে কড়া নাড়লে তার স্ত্রীকে একটি লোকের সাথে কথা বলতে দেখে। ম্যালকম সন্দেহ করতে থাকে তার স্ত্রী হয়তো অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ছে। কোলের ক্লাস টিচার হিস্ট্রি পড়ানোর সময় জিজ্ঞেস করে বলে, তোমরা কি জানো স্কুল হওয়ার আগে এই বিল্ডিং কী কাজে ব্যবহার করা হতো? কোল হাত তুলে জানায়, এখানে মানুষদের ফাঁসি দেওয়া হতো। একথা শুনে সবাই অবাক হয়। তার টিচার বলে, না তো, এই বিল্ডিং আগে কোর্ট হাউস হিসেবে ব্যবহার করা হতো। কোল তখন রেগে গিয়ে তার টিচারকে বলে, তুমি ছোটবেলায় তোতলা ছিলে, স্কুলে সবাই তোমাকে তোতলা স্ট্যানলি বলে খেপাতো। তার টিচার অবাক হয়ে রেগে ভয়ে আবার তোতলাতে শুরু করে। কোল তোতলা স্ট্যানলি বলে চিল্লাতে শুরু করে। তার টিচারও চুপ করে বলে চিল্লাতে থাকে। স্কুলের একটি রিডিং রুমে কোল একা বসে থাকলে সেখানে ম্যালকম এসে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কোল তখন কথা বলতে চায় না। ঘরে এসে ম্যালকম টিভিতে তার বিয়ের ভিডিও চলতে দেখতে পায়। সে খুশি হয়ে তার স্ত্রীকে খুঁজতে উপরে গেলে তার স্ত্রীর রুমে অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ দেখতে পায়। সে বুঝতে পারে তার স্ত্রী কিছু একটা বিষয় নিয়ে ডিপ্রেশনে রয়েছে। সে তার অফিসের রুমে ঢুকতে চাইলে অনেক চেষ্টা করে দরজা খুলতে পারে না। এদিকে একটি পার্টিতে কোল গেলে সে উপরতলা একটি রুম থেকে একজনের আওয়াজ শুনতে পায়। এমন সময় নিচ থেকে দুটো ছেলে এসে জোর করে কোলকে সেই রুমে ঢুকিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। কোল ভিতর থেকে ভয়ে চিৎকার করতে থাকে। তার মা নিচ থেকে এই চিৎকার শুনে এসে দরজা খুলতে চাইলে অনেক চেষ্টার পরও দরজা খুলতে পারে না। কোল ভিতর থেকে অনেক চিৎকার করতে থাকে। কিছুক্ষণ পর দরজা আপনা আপনি খুলে গেলে কোলকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার জানায় তারা কোলের গায়ে কিছু আঁচড়ের দাগ দেখতে পেয়েছে। ডাক্তাররা সন্দেহ করতে থাকে তার মা হয়তো তাকে শারীরিক নির্যাতন করে। তখন তার মা বলে, আমি কেন আমার ছেলেকে মারতে যাব? ম্যালকম কোলের সাথে একা দেখা করতে যায়। ম্যালকম তাকে তার জীবনের গল্পটা শোনায়। ম্যালকম বলে, আমি অনেক বাচ্চাদের চিকিৎসা করে সুস্থ করেছি, কিন্তু ভিনসেন্ট নামের একটি ছেলেকে আমি সাহায্য করতে পারিনি। আমার জন্য ছেলেটি আত্মহত্যা করে, আর এরপর থেকে আমার সাংসারিক জীবনও আর আগের মতো নেই। ম্যালকমের কথা শুনে কোল বলে, আমি তোমাকে আমার সিক্রেট বলতে চাই। আমি মৃত মানুষদের দেখতে পারি। তারা সাধারণ মানুষের মতোই আমাদের চারপাশে চলাফেরা করে। তারা অনেক সময় বুঝতে পারে না যে তারা মারা গিয়েছে। এসব শুনে ম্যালকম অবাক হয়। ম্যালকম জিজ্ঞাসা করে, তুমি কখন তাদের দেখতে পাও? কোল বলে, আমি সবসময় তাদের দেখতে পাই, তারা সবখানে রয়েছে। ম্যালকম মনে করে কোল ভিজুয়াল ইলিউশনে ভুগছে। কোলের মা তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসে। সে কোলের শরীরে অনেক আঁচড়ের দাগ দেখতে পায়। সে ভাবে ওই বাচ্চাগুলো হয়তো কোলের এই দশা করেছে। সে তাদের বাবা মাকে ফোন দিয়ে নিষেধ করে দেয় তারা যেন আর এরকম না করে। রাতে হিসু চাপলে হিসু করার সময় কোল তার ঘরে একজন অপরিচিত মহিলার আত্মাকে দেখতে পায়। আত্মাটি ভয় দেখালে সে ভয় পেয়ে দৌড়ে কাপড় দিয়ে বানানো তার ছোট্ট তাঁবুতে চলে গিয়ে ঈশ্বরকে ডাকতে থাকে।
কোলের সাথে দেখা করতে মেলকম তার স্কুলে গেলে তারা কথা বলতে বলতে হাঁটতে থাকে, কিন্তু কোল হুট করে দাঁড়িয়ে যায়। কি হয়েছে জানতে চাইলে কোল বলে তার পাশেই 3টি মানুষ ফাঁসিতে ঝুলে আছে আর তারা কোলের দিকে তাকিয়ে আছে। মেলকম সেদিকে তাকালে সেখানে কিছুই দেখতে পায় না সে। কোল জানায় মৃত আত্মারা যখন আসে তখন টেম্পারেচার অনেক কমে যায়। একদিন খাওয়ার সময় কোলের মা বলে, তুমি তোমার নানির লকেটটা কেন আমার কাছ থেকে নিয়ে তোমার ড্রয়ারে রেখে দিয়েছো? কোল জানায় সে লকেটটা নেয়নি, কিন্তু তার মা সেটা বিশ্বাস করে না, তাই সে কোলকে বকাঝকা করে। কোল মন খারাপ করে তার রুমে আসলে একটি অপরিচিত ছেলেকে তার রুমে ঢুকতে দেখতে পায়। সেই ছেলেটির মাথার পেছনের দিকে আঘাতের চিহ্ন দেখতে পায় সে ভয়ে তার মার কাছে চলে আসে। মেলকম তার স্ত্রীকে অন্য একটি ছেলের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পেলে সে জানালার কাছে ভেঙে সেখান থেকে চলে আসে। মেলকম মনে করে তার স্ত্রীকে যথেষ্ট সময় দিতে পারছে না, তাই তার স্ত্রী অন্য কারোর সঙ্গে সম্পর্ক করছে। মেলকম এসে কোলকে জানায় সে আর তার চিকিৎসা করতে পারবে না। সে এই কেসে বেশি সময় দেওয়ার কারণে তার স্ত্রী অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ছে, তার এখন ঘরে বেশি সময় দিতে হবে। কোল বলে, কিন্তু তুমি ছাড়া তো আমাকে কেউ সাহায্য করতে পারবে না, তুমি কি আমাকে বিশ্বাস করো না? মেলকম চুপ করে থাকে। কোল বলে, তুমি যদি আমাকে বিশ্বাসই না করো তাহলে তুমি কিভাবে আমাকে সাহায্য করবে? কোল অসহায় হয়ে কান্না করতে থাকে। মেলকম ঘরে এসে ভিনসেন্টের রেকর্ডগুলো শুনতে থাকে, কারণ ভিনসেন্ট ও কোলের কেস দুটো প্রায় সেম ছিল। একসময় সে রেকর্ডে স্প্যানিশ কিছু শব্দ শুনতে পায় যার মানে দাঁড়ায়, আমি মরতে চাই না। মেলকম এবার কোলকে বিশ্বাস করতে শুরু করে। সে কোলের সাথে দেখা করার জন্য চার্চে গেলে সে জিজ্ঞাসা করে যে আত্মাগুলো তার কাছে আসলে কি চায়। কোল বলে, তারা আমার কাছে সাহায্য চায়। মেলকম বলে, আমি জানি ওই আত্মাদের কিভাবে মুক্তি দিতে হবে, তাদের কথা মতো সাহায্য করলেই তারা চলে যাবে। মেলকম তার বাসায় এলে সে সেই ছেলেটিকে তার ঘর থেকে চলে যেতে দেখে। সে ছেলেটিকে ডাকলে ছেলেটি না শুনেই সেখান থেকে চলে যায়। এদিকে কোল তার ঘরে একটি অপরিচিত মেয়ের আত্মাকে দেখতে পায়। সে প্রথমে ভয় পেলেও এবার সে না পালিয়ে সেই আত্মার কাছে গিয়ে জিজ্ঞেস করে সে কিছু বলতে চায় কিনা। কোল পরের দিন মেলকমকে নিয়ে মেয়েটির কথা মতো তার বাড়িতে যায়। সেখানে গিয়ে তারা একটি ফিউনারেল দেখতে পায়। রাতে যে মেয়েটির আত্মা তার সাথে দেখা করতে এসেছিল সেই মেয়েটির ফিউনারেল ছিল সেটি। কোল মেয়েটির রুমে গেলে মেয়েটির আত্মা একটি বক্স তার বাবাকে দিতে বলে। কোল বক্সটি মেয়েটির বাবার হাতে দিলে বক্সটি খুলে একটি ভিডিও ক্যাসেট দেখতে পায়। সেটি প্লে করলে সেখানে মেয়েটির মাকে খাবারে বিষ মেশাতে দেখা যায়। এটি জানানোর জন্য মেয়েটির আত্মা কোলের সাহায্য চাইছিল, কারণ এটা না করলে তার মা তার ছোট বোনকে এভাবে মেরে ফেলতো। এরপর থেকে কোলকে অনেক হাসি খুশি দেখা যেত, কারণ সে বুঝে গিয়েছিল আত্মারা আসলে তার কাছে কি চায়। সে আত্মাদের কথা শুনে তাদের সাহায্য করত, তার আর ভয় কাজ করতো না। সে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল। একদিন স্কুলে পারফর্ম শেষে মেলকম কোলের সাথে দেখা করতে আসলে কোল বলে, আমি জানি তুমি কিভাবে তোমার স্ত্রীর সাথে কথা বলতে পারবে। তোমার স্ত্রী ঘুমিয়ে গেলে তখন তুমি তার সাথে কথা বলতে পারবে। মেলকম কোলের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। কোল তার মার সাথে গাড়িতে করে আসার সময় তারা জ্যামে আটকা পড়ে। কোল বলে, আমি এখন তোমার সাথে কথা বলার জন্য প্রস্তুত। সে বলে, সামনের একটি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং একজন মারা গিয়েছে। তার মা অবাক হয়ে বলে, তুমি জানলে কি করে? কোল বলে, কারণ সেই মহিলাটির আত্মা আমার জানালার পাশে দাঁড়িয়ে আছে। কোল বলে, আমি আত্মাদের দেখতে পাই, তারা আমার সাহায্য চায় এবং আমি তাদের সাহায্য করি। কোলের মা ভাবে কোল সব বানিয়ে বানিয়ে বলছে। কোল বলে, তুমি কি আমাকে পাগল ভাবছো মা? তার মা বলে, আমি তোমাকে কখনোই পাগল ভাবি না। কোল বলে, গ্র্যান্ডমার লকেটটা অনেক প্রিয় ছিল, তাই সে মাঝে মাঝে এসে লকেটটা নিয়ে যেত। তখন তার মা হালকা রাগ করে বলে, প্লিজ কোল, গ্র্যান্ডমাকে নিয়ে মজা করো না। কিন্তু কোল এমন কিছু কথা বলে যেগুলো তার মা আর গ্র্যান্ডমা ছাড়া আর কারোর পক্ষে জানা সম্ভব না। তার মা এখন কোলকে বিশ্বাস করতে শুরু করে। মেলকম বাসায় এসে তার স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। তখন তার স্ত্রী ঘুমিয়ে ঘুমিয়ে জিজ্ঞেস করে মেলকম কেন তাকে ছেড়ে চলে গেছে। মেলকম বলে, আমি কখনোই তোমাকে ছেড়ে যাইনি। এমন সময় তার স্ত্রীর হাত থেকে মেলকমের বিয়ের আংটিটি পড়ে যেতে দেখে মেলকম তার হাতের আঙুলের দিকে তাকিয়ে দেখতে পায় সেখানে তার বিয়ের আংটিটি নেই। তখন তার মনে পড়ে কোল বলেছিল অনেক আত্মাই বুঝতে পারে না যে তারা মারা গিয়েছে। মেলকম সব ঘটনা এখন রিলেট করতে পারে। মেলকম বুঝতে পারে তার স্ত্রী কেন অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ খায়, কেন রেস্টুরেন্টের বিল তার স্ত্রী পে করে, কেন তার স্ত্রী অন্য ছেলেদের সাথে দেখা করে, কেন সে তার অফিসের দরজা খুলতে পারে না। সে দেখতে পায় তার স্ত্রীর মুখ থেকে ঠান্ডার জন্য অনেক ধোঁয়া বের হচ্ছে। তার মনে পড়ে কোল বলেছিল আত্মার আশেপাশে আসলে সেখানে টেম্পারেচার অনেক কমে যায়। এই মুহূর্তে আপনারাও ভেবে দেখেন, মেলকম কোল ছাড়া পুরো সিনেমায় আর কারোর সাথে কখনো কথা বলেনি, কারণ একমাত্র কোলই মেলকমকে দেখতে পেত। মেলকম বুঝতে পারে ভিনসেন্টের গুলিতে সে মারা গিয়েছিল, সে আর বেঁচে নেই। সে তার স্ত্রীর কাছে এসে বলে, আমার কিছু অসম্পূর্ণ কাজ ছিল, তাই আমি এখানে আটকে ছিলাম। আমি কোলকে ভিনসেন্টের মতো হারিয়ে যেতে দেইনি, কিন্তু এখন আমার দায়িত্ব শেষ। তুমি এখন ঘুমোও, কাল থেকে সব ঠিক হয়ে যাবে। এরপর মেলকমের আত্মা মুক্তি পেয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের সিনেমা এক্সপ্লেনেশন ভিডিও।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পরবর্তীতে কোন সিনেমার এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। এমনই আরেকটি সিনেমার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।